আপনার বাসায় অর্থ কার্য দিবসের আয়কর রিটার্নের নোটিশ পাঠিয়েছে। আপনি কি আয়কর রিটার্ন দিয়েছেন? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো E10 সার্টিফিকেট নিয়ে সবাই এখন একটা বিপদে আছেন বা একটা টেনশনে আছেন যে E10 সার্টিফিকেট করছেন কিন্তু জিরো রিটার্ন বা ট্যাক্স রিটার্ন জমা দেওয়া হয় নাই, বা আপনার ইনকামের যে উৎস সেটা দেখিয়ে আপনি সঠিকভাবে ট্যাক্স রিটার্ন জমা দেন না বলে বাসায় নোটিশ চলে আসছে। দেখেন, বর্তমান সময়ে আপনি অনলাইন ভিত্তিক কিন্তু এটা জিরো রিটার্ন জমা দেওয়া যায়, কিন্তু মূল বিষয়টা যেখানে কাজ করে সেটা হচ্ছে দাখিল জমা দেওয়া লাগে কিন্তু অফিসে। কারণ আপনি দাখিল জমা না দিলে এটা আপনাকে নোটিশ পাঠাবে, আর নোটিশ পাঠালে গ্রামে যদি আপনার কখনো নোটিশ পাঠায় তাহলে এটা আপনাকে আপনার জন্য কিন্তু এটা বিপজ্জনক বিষয়। কারণ আমার বাসায় যখন নোটিশ পাঠাইছে, আমার আব্বা আম্মা এত কিছু জানার পরেও কিন্তু তারাও কিন্তু এই জিনিসটা নিয়ে ভয় পাইছে, কি রে কি হইলো ঘটনাটা, যে নোটিশ পাঠাইছে এই কয়দিনের ভিতরে না দিতে পারলে এটা আইনি ভাবে এটা আহ, জরিমানা বা আম, মামলা হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাহলে এইটা নিয়ে ভয় পাইছে। তো সবাই অনেকে ফেসবুকের ইনকামের জন্য বা ইউটিউবের ইনকামের জন্য E10 সার্টিফিকেট বানিয়েছেন। তাদের জন্য একেবারে আয়কর দেওয়া বা আয়কর রিটার্ন দেওয়া মানে একেবারে বলা যায় যে 100% জরুরি, দিতেই হবে। আর আপনার যারা হচ্ছে এনআইডি কার্ড জন্ম নিবন্ধন আছে তাদের ওরকম ভাবে নজরে আসে নাই। কেন নজরে আসে নাই? কারণ 18 সার্টিফিকেট দ্বারা ইন্টারন্যাশনালি যে কোনো কাজ করা যায়। ব্যবসার ক্ষেত্রে অনেকে ব্যবহার করে, অনেকে ব্যবহার করে ফেসবুক ইউটিউবের ইনকামের জন্য। সো এখন কথা হলো যে এইটা আপনারা কি অনলাইনে, যে এখন অনেকে পোস্ট দিচ্ছে যে অনলাইনে জিরো রিটার্ন সাবমিট দিয়ে দিবে বা ই রিটার্ন সাবমিট দিয়ে দিবে, আপনি কি অনলাইনে করাবেন নাকি অফলাইনে করাবেন? এটা নিয়ে আজকে আপনাদের মূল বিষয় নিয়ে আজকে আমি এটা নিয়ে কথা বলবো। কারণ আমিও অনলাইনে করিয়েছি এবং অফলাইনেও করিয়ে, অর্থাৎ মানে আমার এলাকার যে কাজ করে এগুলা নিয়ে তার মাধ্যমে করিয়েছি এবং অনলাইনে একজনের মাধ্যমে করিয়েছি। অনলাইনে যার মাধ্যমে করিয়েছি তার কিছু ভুল ছিল। সে 200 টাকা 100 টাকা সার্ভিসের জন্য দেখা গেছে যে ভুল ভিত্তিক ভাবে এরকম ভাবে করছে বিষয়টা, যেটার জন্য আমাকে একটা ঝামেলা পোহাইতে হয়েছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আজকে এই বিষয়টা আমি সমাধান করব না, কিভাবে আপনারা করবেন সেটা বলবো না, বাট আমি বলবো এটা যে কোথা থেকে করলে আপনি সহজে আপনি এটা থেকে উদ্ধার হতে পারবেন খুবই কম এবং ভালোভাবে। দেখেন, রিটার্ন সাবমিট দিতেই হবে আপনাকে, মাস্ট বি। সেক্ষেত্রে আপনি যদি অনলাইনে কারোর মাধ্যমে করান তাহলে কিন্তু অনলাইনে করে ডাউনলোড কপি করে কিন্তু আপনি দাখিল জমা দেন না, কারণ ওই অনলাইনে যার মাধ্যমে করিয়েছেন সে বলছে ভাই দাখিল জমা দেওয়া লাগবে না বা কিছু করা লাগবে না, হয়ে গেছে। আর সে আপনার উল্লেখ করবে না আপনার আজকে ইনকাম ভালো যাচ্ছে কালকে ইনকাম খারাপ যাবে। একবার যদি এখানটায় আপনি দেওয়া শুরু করেন তাহলে কিন্তু আপনাকে দিতেই হবে। সো যারা অনলাইনে করে তারা কিন্তু আপনার প্রোফাইল দেখে আপনাকে কিন্তু রিটার্ন সাবমিট দেয়। আর যদি আপনি আপনার এলাকা ভিত্তিক করেন তাহলে আপনি বুঝে বলবেন যে দেখা গেছে আমার এই কয় টাকা ইনকাম আছে বা এই কয় টাকা ইনকাম নাই, বা আমি এগুলা কাজ করি বা এগুলা করি না। হ্যাঁ, টোটালি আপনি যদি এলাকা ভিত্তিক, অর্থাৎ যে আপনাদের উপজেলা ভিত্তিক যে যে কোনো কর্মকর্তা থাকে বা কোনো কম্পিউটার দোকান বা স্টুডিও থেকে যদি করান তাহলে কিন্তু আপনি সহজে এটা সমাধান করতে পারেন। জিরো রিটার্ন সাবমিট দেন কিন্তু আপনি 3 লাখ টাকা বা 2.5 লাখ টাকা ইনকাম দেখান। যদি না থাকে ইনকামে তো তাহলে 50,000 টাকা ইনকাম থাকলে 50,000 টাকা দেখান। ঠিক আছে? আপনি এরকম ভাবে এটা করেন, বাইক থাকলে বাইক উল্লেখ করেন, কম্পিউটার থাকলে কম্পিউটার উল্লেখ করেন, আপনার খরচ থাকলে খরচ উল্লেখ করেন। এরকম ভাবে যদি আপনি পর্যায়ক্রমে যদি আপনি জিরো রিটার্ন সাবমিট দেন বা পর্যায়ক্রমে আপনি ইনকামটা দেখে যদি সাবমিট দেন তাহলে হচ্ছে যে সরকার বা আপনার যেই আহ, এটা যে অফিসে আয়কর অফিস যেখানে আছে সেখানে জমা দিলে আপনাকে কোনো রকম প্রশ্ন তুলবে না। আর যদি এরকম ভাবে না করে জিরো ইনকাম জিরো রিটার্ন দেন তাহলে বর্তমান সময় ক্ষেত্রে আপনার এটা জরিমানা হতে পারে। সো এখন আমি যেভাবে করেছি সেটা হচ্ছে আমি এরকম ভাবে করছি, ইনকাম দেখাইছি, দেখায়া আমার কি কি আছে খরচ, গাড়ি, মোবাইল, তারপর আমার কম্পিউটার, আমার মাসিক খরচ, এগুলা সবকিছু উল্লেখ করে আমি কিন্তু রিটার্ন সাবমিট দিয়েছি। আর রিটার্ন সাবমিট দিয়ে যে অনলাইনে সাবমিট দিলি যে সাবমিট হয়ে গেল এটা না, অনলাইনে সাবমিট দিলেই সাবমিট হয়ে যায়, কিন্তু আমাদের বাংলাদেশের সিস্টেমটাই অন্যরকম, সেটা তো আপনারা জানেনই। যেমন অনলাইনে সাবমিট দিলাম আমি আমার ইনকাম সবকিছু উল্লেখ করে, কিন্তু এখন ওরা দাখিল জমা দেওয়ার কথা বলছে, যেহেতু নোটিশ পাঠাইছে আমার বাসায়। দাখিল জমাটাই হলো এটা যে আপনি যে যে অনলাইন থেকে যে কপিটা বের হয়েছে আপনি কত টাকা ইনকাম করলেন, কত টাকা আপনার মাসে থাকলো, বছরে কত টাকা আপনার ইনকাম হইলো, এটার যে একটা কপি থাকে জেরক্স কপি, এটা আপনি ডাউনলোড করে 2টা কপি করবেন। একটা কপি আপনি নিজের কাছে রাখবেন, একটা কপি আপনি জমা দিয়ে দিবেন, মানে আপনাদের অফিসে জমা দিয়ে দিবেন, আয়কর অফিস যেটা আছে আপনাদের উপজেলা ভিত্তিক বা জেলা ভিত্তিক যেটা আছে ওইখানে জমা দিয়ে দিবেন। তাহলে কি থাকলো, একটা প্রুফ তাদের কাছে চলে গেল, একটা প্রুফ আপনার কাছে চলে গেল। আর এখন না দিয়ে যদি সবকিছু অনলাইনের মাধ্যমে করে রাখেন, একটা সময় ঝামেলায় পড়লে এই ছোটখাটো ক্ষুদ্র বিষয় নিয়ে, গ্রামের বিষয় নিয়ে, গ্রামে এগুলা নিয়ে কিন্তু বড় ধরনের ঝামেলা ঘটে যায় ছোটখাটো ক্ষুদ্র বিষয় নিয়ে। শহরে কিন্তু এরকম একটা ইয়া হয় না, প্রবলেম হয় না। গ্রামের মানুষ তো একটু অন্যরকম টাইপের, যার কারণে এগুলা আপনার পোহাতে হবে। সেজন্য আমি আপনাদেরকে বলবো সহজ সমাধান,
আপনারা জেলা ভিত্তিক বা উপজেলা ভিত্তিক যেই আপনার কম্পিউটার দোকান আছে তাদের মাধ্যমে টোটালি সবকিছু বিষয় সত্যভাবে বলে তাদের মাধ্যমে আয়কর জমা দেন, দিয়ে সেই অনলাইন ইয়েটা যে অনলাইন জমা দিয়েছেন যে দাখিলটা ডাউনলোড করেন, ডাউনলোড করে এক কপি আপনার কাছে রাখবেন, এক কপি অফিসে জমা দিয়ে দিবেন। কোথায়? আয়কর অফিসে জমা দিয়ে দিবেন। তাহলে আপনাদের জন্য বছরে বছরে এভাবে জমা দিয়ে দিবেন। আপনার ইনকাম যা থাকে, জিরো থাকলে জিরো, 1,000 থাকলে 1,000, বছরে আপনি যা ইনকাম করেন ওইটা উল্লেখ করবেন, সমস্যা নাই। কিন্তু আপনাকে উল্লেখ দেখায়া তারপর আপনি দাখিল জমা দিয়ে দিবেন। তাহলে ভবিষ্যতে আপনার কোনো প্রবলেম আসতে পারবে না। আর যদি কেউ আপনাকে কখনো প্রশ্ন তুলে তুমি ট্যাক্স রিটার্ন ট্যাক্স দাও কিনা বা রিটার্ন জমা দাও কিনা, তাহলে আপনি সরাসরি আপনি দাখিল একটা তো জমা দিয়ে দিয়েছেন, আরেকটা আপনার কাছে জেরক্স কপি যেটা থাকলো ওইটা আপনি দেখাই দিলেন, দেখেন আমি সবকিছু কি আছে। আর যদি না দেন দাখিল জমা, তাহলে এখানকার আপনার জেলা ভিত্তিক বা গ্রামের যে বিষয়গুলো হয় এগুলা কিন্তু সেন্সিটিভ হয়ে যায়। জমা না দিলে আবার দেখা গেছে এগুলো নিয়ে জমা দেন না কেন, এই প্রশ্নের আপনি উত্তর দিবেন কি? যে অনলাইনে দিয়ে দিছি। অনলাইনে দিয়ে দিলে তারা অনলাইনে চেক করে নাই মনে হয়, তারা অনলাইনে চেক করলে আপনাকে তারা এই প্রশ্ন করতো না। আমি এই বিষয়টার ভিতরে ঝামেলাটার ভিতরে পড়ছি, আমার বাসায় নোটিশ আসছিল তো, তো আমি এই ঝামেলাটার ভিতরে পড়ছি, এই জন্য আমি জমা দিয়ে দিছি। তো আপনারাও দাখিল জমা দিয়ে দিবেন। দাখিল জমা দিয়ে প্রত্যেক বছরে একবার একবার করে, একদিন কি সময় পাবেন না, একদিন সময় করে প্রত্যেক বছরে দাখিল জমা দিয়ে দিবেন। তাতে আপনার জন্য সুবিধা হবে এটা।